ওই যে একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা এই এলাকার কোনো ছেলেদেরকে পাত্তা দেয় না। আমি শিওর তুইও যদি প্রপোজ করিস ও তোকেও রিজেক্ট করে দিবে। আমাকে রিজেক্ট করে দিবে? হুম। এই এলাকাতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার প্রপোজাল রিজেক্ট করে দেয়। আমি যদি ওকে প্রপোজ করি ও রাজি হয়ে যাবে। তাই ঠিক আছে, 20,000 টাকা বাজে। 20,000 টাকা বাজি? ওকে, ডিল ডান। টাকাটা রেডি রাখ। হাই, তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। এই রিকশা। আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজি লাগতো। চল। তুই কি ভেবেছিলি তুই আমার ওড়না ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যে কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাব। তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলো তুই ভাবিস। মনে রাখিস, আমি আমার বউ বানাবই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সালাম কর। কি হলো? আসো, সালাম করো। এইভাবে না, সুন্দর মতো পা ধরে সালাম করো। আমি তো এতদিন এই দিনটাকে অপেক্ষায় ছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখতে তাই? নো, আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিলি সেদিনের থাপ্পড় আমি ভুলে গেছি? কি তোদেরকে বলেছিলাম না আমার টার্গেট কখনো মিস হয় না? এবার বুঝতে পেরেছিস? বাপরে বাপ, তুই তো একটা জিনিস, বাজিতে জেতার জন্য চিরশত্রুকেও বিয়ে করে ফেললি। হ্যাঁ, চিরশত্রুকে বিয়ে করলাম। অনেক বেশি অহংকার করেছিল, আজকে ওর অহংকার আমি মাটিতে নামিয়ে দিয়েছি। সারা জীবন এখন আমার গোলাম হয়ে থাকবে। আপনি কি বন্ধুদের সামনে এভাবে অপমান করার জন্য আমাকে নিয়ে আসছেন? না, আমি তোমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসি। তাহলে কেন নিয়ে আসছেন আমাকে? আমি তোমাকে এখানে এনেছি এইভাবে অপমান করার জন্য। বাসর ঘরে থাপ্পড় দিয়েছিলাম, সেটা তো 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল, কেউ তো দেখেনি। এখন পাবলিক প্লেসে থাপ্পড় দিলাম, এখন বুঝতে পারছো কেমন লাগে?